গিন্নি আজকে একটু সোয়াবিনের তরকারি করা তো বেশ ভালো করে। হ্যাঁ, আপনি বলবেন আর আমি করবো না তাই কি হয়? এভাবে বলো না, ইচ্ছা হয়েছে একটু করে দাও। প্রথমেই আমি আনাজগুলোকে দেখো ভালো করে কেটে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গিয়েছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু কুটে কাটে নিয়েছি। আর এবার ধুয়ে নিয়েও চলে এসেছি। আর কড়াই গরম করে দিয়েছি জল, আর দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখানে আমি নিউট্রেলা মিনি সয়া চাংসটা ইউজ করেছি। এদিকে আমার সোয়াবিন একদম সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়ার মধ্যে তেলে দিয়ে দিয়েছিলাম আলু, আর সেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে আবার সোয়াবিন দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকেও ভালো করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। আর তারপর তেলের উপরে দিয়ে দিলাম আবার তেজপাতা আর গোটা জিরে, তোমরা জিরে বেটেও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ভালো করে একটু নুন দিয়ে একটু হালকা হালকা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম আদা আর রসুন গ্রেট করে। তারপরে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটা কষিয়ে নিয়েছি। একটু সামান্য জলও দিয়েছিলাম। আর তারপরে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে আরও একবার কষিয়ে নিলাম। যেহেতু আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তো ওটা ঝটপট সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য অল্প একটু পরিমাণ জল দিয়েছি। আর লাস্টে দেখো একদম তরকারি সিদ্ধ হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এবারে কর্তা মশাইকে খেতে দেওয়ার পালা, এবার ওই বলবে খেয়ে কেমন হয়েছে। তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে, খেয়ে দেখি। ও খুব সুন্দর হয়েছে, ভালো ভালো।